Dear learners, welcome to my online class. Today I am going to discuss about changing. Changing includes four types of changings. Number 1, degree changing, voice changing, simple complex compound, affirmative to negative, to interrogative, to imperative, to exclamatory. That means এই চার প্রকার পরিবর্তন সেন্টেন্স পরিবর্তন অথবা চেঞ্জিং অথবা ট্রান্সফরমেশনের অন্তর্ভুক্ত। ডিয়ার লার্নার্স, সেন্টেন্স যখন আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স নেগেটিভ করব তখন এটা দুইভাবে পরিবর্তন করা যায়, একটা অর্থ পরিবর্তন করে আর একটা অর্থ পরিবর্তন না করে। অর্থ পরিবর্তন করে এটা ছোটো ক্লাসের দিকে শেখানো হয়, কিন্তু আমরা আজ আলোচনা করব অর্থ পরিবর্তন না করে কিভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করা যায়। তো এর প্রথম নিয়মটা হচ্ছে অক্সিলারি ভার্বস। অক্সিলারি ভার্বস তোমরা জানো, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল, শুড, উড, আরও অনেক অক্সিলারি ভার্ব আছে। এই অক্সিলারি ভার্ব যে কোনো একটা বাক্যে যদি থাকে, অ্যাফার্মেটিভ বাক্যে যদি থাকে, সেই বাক্যকে আমরা যখন নেগেটিভ করব শুধু অক্সিলারি ভার্বের পরে একটা নট বসাতে হবে এবং অ্যাফার্মেটিভ ওয়ার্ডটির বিপরীত শব্দ ইউজ করে তোমাকে নেগেটিভ করতে হবে। যেমন হি ইজ আ হার্ড ওয়ার্কিং পারসন, সে একজন পরিশ্রমী লোক। এটা যদি আমি নেগেটিভ করি তাহলে দেখো হি ইজ নট অ্যান আইডিয়াল পারসন, সে একজন অলস ব্যক্তি না। অথবা তুমি বলতে পারো হি ইজ নট আ লেজি পারসন, যে কোনোভাবে করা যাবে। এটার অর্থ হলো সে একজন পরিশ্রমী ব্যক্তি, আর নিচের সেন্টেন্সের অর্থ হলো সে একজন অলস ব্যক্তি নয়, তার মানেই সে পরিশ্রমী ব্যক্তি। দুইটা সেন্টেন্সের অর্থ কিন্তু একই থেকে গেল। নাম্বার 2, হি ওয়াকস স্লোলি, সে আস্তে হাঁটে, তার মানে হি ডাজ নট ওয়াক ফাস্ট, সে জোরে হাঁটে না, অর্থ সেম। নাম্বার 3, শি ইজ অলওয়েজ লেট, এটা দেখো নেগেটিভ করলে কি হয়, শি ইজ নেভার পাংচুয়াল। আমি এখানে 3টা সেন্টেন্স লিখছি, প্রথম সেন্টেন্সটা আমি বুঝে দিয়েছি, দ্বিতীয় সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব কিন্তু নাই এখানে। যদি কোনো বাক্যে অক্সিলারি ভার্ব না থাকে, হয় সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে অথবা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আমরা জানি এই দুই ধরনের টেন্সের কোনো সাহায্যকারী ভার্ব থাকে না, কিন্তু যখন আমরা সেন্টেন্সকে ইন্ট্রোগেটিভ অথবা নেগেটিভ করব, সেই ক্ষেত্রে ডু অথবা ডাজ অথবা ডিড অক্সিলিয়ারি ভার্ব হিসেবে আমাদেরকে ইউজ করতে হয়। ঠিক একই নিয়ম যখন আমরা হি ওয়াক্স স্লোলি এই বাক্যটাকে নেগেটিভ করব, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই জন্য আমরা ডাজ নট ইউজ করেছি। সাবজেক্ট, অ্যাকর্ডিং টু সাবজেক্ট, সাবজেক্টটা যদি প্লুরাল হইতো তাহলে ডু নট হইতো, যদি ভার্বটা পাস্ট টেন্সে থাকতো, সাপোজ ওয়াকড থাকতো, তাহলে কিন্তু তোমাকে অবশ্যই এখানে ডিড ইউজ করতে হইতো। তো আমরা যদি কোনো বাক্যের ভেতর অক্সিলারি ভার্ব না পাই, তাহলে সেই ক্ষেত্রে টেন্স অনুযায়ী ডু, ডাজ অথবা ডিড ইউজ করে তোমাকে কি করতে হবে, নেগেটিভ করতে হবে। এখানে লক্ষ্য করো, শি ইজ অলওয়েজ লেট, সে সবসময় কি দেরিতে আসে বা সে সবসময় বিলম্ব করে। শি ইজ অলওয়েজ থাকলে নেভার, অলওয়েজ থাকলে নেভার, শি ইজ নেভার লেটের বিপরীত পাংচুয়াল। ক্লিয়ার? আমি এখানে নিয়মটা লিখে দিছি, দেখো ডু অথবা ডাজ অথবা ডিড সাহায্যকারী ভার্ব হিসেবে ইউজ করতে হবে, অলওয়েজ থাকলে নেভার হবে। এই হলো 1 নম্বর নিয়ম। এখন আমরা 2 নম্বর নিয়ম শিখব। 2 নম্বর নিয়মটা হলো অনলি অথবা অ্যালোন। বাক্যে যদি অনলি অথবা অ্যালোন থাকে, তাহলে এই অনলি অথবা অ্যালোনকে ওমিট করে দিতে হবে। ওখানে ওমিট করে দেওয়ার পরে ব্যক্তির ক্ষেত্রে লিখতে হবে নান বাট, বস্তুর ক্ষেত্রে লিখতে হবে নাথিং বাট,
বয়স অথবা সংখ্যার ক্ষেত্রে লিখতে হবে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান। উদাহরণ দেখো, অনলি আল্লাহ ক্যান হেল্প আস, এটা নাউন, এটা অনলি। এখানে দেখো আল্লাহ ব্যক্তির সাথে তুলনা করা হয়েছে, এই জন্য তার আগে আমরা অনলি বসাইছি। এই নাউন যেখানে থাকবে নাউনের সাথে এর সম্পর্ক, অনলির সম্পর্ক। ঠিক যে নাউনের সাথে অনলির সম্পর্ক, নান বাটটা ঠিক তার আগেই তোমাকে বসাতে হবে। এখানে দেখো নান বাট আল্লাহ, অনলির পরিবর্তে আমরা কি করলাম, এখানে নান বাট লিখছি। কার কোথায় লিখছি? আল্লাহর ঠিক সামনে। এখানে দ্বিতীয় বাক্যে লক্ষ্য করো, হি গেভ মি অনলি আ পেন, সে আমাকে শুধু একটা কলমই দিয়েছিল। অনলিটা কোথায় বসছে? এই নাউনের আগে, এর সাথে এর সম্পর্ক। এইটা যখন আমি নেগেটিভ করব, ঠিক এই অনলি যে নাউনের আগে বসছে বা এর সাথে যে সম্পর্ক, ঠিক সেই নাউনের আগে তোমাকে কি করতে হবে? নাথিং বাট বসাতে হবে। তাহলে হি গেভ মি নাথিং বাট আ পেন, সে আমাকে একটা কলম ছাড়া কিছুই দেয়নি। ঠিক একই রকম, হি ইজ অনলি 10 years old, তার বয়স মাত্র 10 বছর। তাহলে হি ইজ নট মোর দ্যান, অনলি যেখানে আছে সেখানে শুধু নট মোর দ্যান, এখানে নট লেস দ্যান লিখলেও হবে, 10 years old। তো এই ক্ষেত্রে আমরা নান বাট, নাথিং বাট, নট মোর দ্যান অথবা নট লেস দ্যান এগুলো বসানোর ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। পরীক্ষার সময়, পরীক্ষার খাতায় অনেক সময় এগুলো ভুল হয়ে যায়। দেখা গেল যে আমরা যে নাউনের সাথে সম্পর্ক সেখানে আমরা বসাতে পারি না, সর্বপ্রথমে বসায় রাখছি। এক্ষেত্রে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। প্র্যাকটিস করলে আমার মনে হয় যে এগুলো একেবারে ইজি হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে। এবার আমরা 3 নম্বর নিয়মটা দেখব। প্রিয় শিক্ষার্থী, 3 নম্বর নিয়মটা হলো, কোনো বাক্যে যদি মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু থাকে, তাহলে এদের পরিবর্তে নেগেটিভ বাক্যে ক্যান নট বাট অথবা কুড নট অথবা কুড নট বাট অথবা ক্যান নট হেল্প অথবা কুড নট হেল্প, যে কোনোটা তুমি ইউজ করতে পারো। এখানে একটা নিয়ম মনে রাখতে হবে, ক্যান নট বাট যদি লেখো তাহলে এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, আর যদি ক্যান নট হেল্প লেখো তাহলে ভার্বের সাথে আইএনজি করে দিয়ে তোমাকে বাক্যটি নেগেটিভ করতে হবে। উদাহরণ দেখো, উই মাস্ট লাভ আওয়ার কান্ট্রি, আমরা অবশ্যই আমাদের দেশকে ভালোবাসবো। উই ক্যান নট বাট লাভ আওয়ার কান্ট্রি, আমরা আমাদের দেশকে ভালো না বেসে পারি না। অথবা উই ক্যান নট হেল্প লাভিং আওয়ার কান্ট্রি, এখানে হেল্প থাকার কারণে আমরা আইএনজি করে দিলাম। আর যদি বাক্যের ভেতর হ্যাড টু থাকে, আমরা জানি হ্যাড টু পাস্ট ফর্ম, হ্যাড টু যদি থাকে তাহলে তোমাকে অবশ্যই কুড নট করতে হবে। যেমন উই হ্যাড টু ডু দ্য ওয়ার্ক, এই ক্ষেত্রে কী হবে? উই কুড নট বাট ডু দ্য ওয়ার্ক, অথবা উই কুড নট হেল্প ডুইং দ্য ওয়ার্ক, যে কোনো একটা করলেই হবে। এটা ছিল 3 নম্বর নিয়ম। 4 নম্বর নিয়মটা হলো, এভরি প্লাস নাউন থাকলে সেই ক্ষেত্রে এভরি যেখানে আছে, এভরির পরিবর্তে দেয়ার ইজ নো, তারপরে এভরির পরের শব্দ, যদি এভরির পরে এভরি বডি থাকে তাহলে দেয়ার ইজ নো বডি, এভরি ম্যান থাকলে দেয়ার ইজ নো ম্যান, এভরি পার্সন থাকলে দেয়ার ইজ নো পার্সন, এভরি ওয়ান থাকলে দেয়ার ইজ নো ওয়ান। লেখার পরে একটা বাট লিখতে হবে, বাটের পরে বাকি যে সেন্টেন্স থাকলে পুরোটাই লিখে দিতে হবে। উদাহরণ দেখো, এভরি মাদার লাভস হার চাইল্ড, এখানে যে এভরি আছে এরপরে আছে নাউন, তাহলে আমি কি বলছি? এভরির পরিবর্তে তোমাকে লিখতে হবে দেয়ার ইজ নো। এবার লিখতে হবে এভরির পরে যেটা আছে সেই নাউনটা লিখতে হবে এখানে, তাহলে দেয়ার ইজ নো মাদার আছে মাদার, তারপরে কি? বাট, তারপরে সেন্টেন্সের বাকি অংশ। আবার একটা উদাহরণ দেখো, এভরি ওয়ান হেটস এ লায়ার, তাহলে দেয়ার ইজ নো, এতটুকু লিখলাম এভরির পরিবর্তে। এই যে ওয়ান থাকলো, তারপরে আমরা এখানে ওয়ান লিখলাম, দেয়ার ইজ নো ওয়ান।
এখন এইটার পরে এই যে আমি বাট লিখছি, এই বাটটা লিখে দিলাম, তারপরে সেন্টেন্সের বাকি অংশ, হি ইজ আ লায়ার, হি ইজ আ লায়ার। তাহলে আশা করি 4 নম্বর নিয়মটা বুঝতে পারছো যে এভরি যদি থাকে, এভরি পরিবর্তে দেয়ার ইজ নো প্লাস এভরি পরের শব্দ প্লাস বাট দেন সেন্টেন্সের বাকি অংশ। এক্ষেত্রে একটা ব্যতিক্রম সেন্টেন্স, এভরি রোজ হ্যাজ এ থর্ন। এই বাক্যটা যদি পরীক্ষার খাতায় থাকে বা কোথাও থাকে তাহলে তোমাকে অবশ্যই এটা কি করতে হবে, দেয়ার ইজ নো রোজ উইদাউট এ থর্ন। আমরা কিন্তু দেয়ার ইজ নো রোজ ওই আগেকার নিয়ম দিয়ে আমরা এটা করতে পারলাম না, এটি একটা ব্যতিক্রম, তোমাদেরকে অবশ্যই এটা মনে রাখতে হবে। কেউ যদি এভাবে করে যে আগেকার তোমরা যে নিয়মটা শিখলে ইতিমধ্যে সেই নিয়মে যদি করো তাহলে হবে কীরকম, দেয়ার ইজ নো রোজ বাট হ্যাজ আ থর্ন, এটাও হবে কিন্তু এর চেয়ে এটাই বেশি কারেক্ট। এবার আমরা দেখব নাম্বার 5 এবং 6। নাম্বার 5, বোথ ডট 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 অ্যান্ড যদি কোনো বাক্যের ভেতর থাকে, স্ট্রাকচারে যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে তাহলে অবশ্যই তোমাকে নট অনলি অথবা বাট অলসো দিয়ে বাক্যটি নেগেটিভ করতে হবে। বোথ উঠায়ে দিয়ে ওখানে নট অনলি লিখতে হবে, অ্যান্ড উঠায়ে দিয়ে ওখানে বাট অলসো লিখতে হবে। কেউ যদি শুধু নট এবং বাট দিয়ে নেগেটিভ করে তাও সেন্টেন্স কারেক্ট হবে। যেমন বোথ টম অ্যান্ড জন ওয়েন্ট টু স্কুল, টম এবং জন উভয়ই স্কুলে গিয়েছিল। তাহলে আমরা বোথের জায়গাতে লিখলাম নট অনলি এবং অ্যান্ডের জায়গাতে লিখলাম বাট অলসো, আর বাকি যা আছে পুরোটাই লিখে দিতে হবে। তাহলে আমরা কি বুঝলাম যে বোথ ডট ডট অ্যান্ড যদি থাকে তাহলে বোথের জায়গাত নট অনলি আর অ্যান্ডের জায়গাত বাট অলসো লিখে বাক্যটিকে নেগেটিভ করতে হবে। নাম্বার 6, কোনো বাক্যে যদি অ্যাজ সুন অ্যাজ থাকে, অ্যাজ সুন অ্যাজ অর্থ হলো যেই মাত্র, তাহলে তোমাকে নো সুনার হ্যাড ডট 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 দেন দিয়ে বাক্যটিকে নেগেটিভ করতে হবে। আচ্ছা, যেমন অ্যাজ সুন অ্যাজ দ্য থিফ স দ্য পুলিশ, যেই মাত্র চোরটি পুলিশকে দেখলো, হি র্যান অ্যাওয়ে, সে দৌড়ে পালিয়ে গেল। তাহলে এটা কী করবো, অ্যাজ সুন অ্যাজ তুলাইয়ে দিয়া বা উঠাইয়ে দিয়া ওখানে আমরা নো সুনার হ্যাড লিখব। তারপরে কি আছে, দ্য সাবজেক্ট আছে, সাবজেক্ট আমরা সাবজেক্ট লিখলাম, তারপরে ভার্ব আছে, কিন্তু ভার্ব বসানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। এখানে হ্যাড থাকার কারণে এই ভার্বটা তোমাকে V3 ফর্মে বসাতে হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে। এখানে ছিল পাস্ট ইনডিফিনিট টেন্স, এখানে হয়ে গেল পাস্ট পারফেক্ট টেন্স। দ্য পুলিশ আছে, দ্য পুলিশ, এই কমা এখানে তুলে দিয়ে তোমাকে অবশ্যই ওখানে কি ইউজ করতে হবে, কানেক্টর হিসেবে দেন ইউজ করতে হবে। দেনের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, পাস্ট ইনডিফিনিট টেন্স আমি এখানে ইউজ করলাম। তাহলে নো সুনার হ্যাড থাকলে ফার্স্ট সেন্টেন্সে যে ভার্বটা থাকবে এই ভার্বটা অবশ্যই পাস্ট পার্টিসিপল ফর্মে লিখতে হবে, এবং দ্বিতীয় যে ভার্বটা থাকবে সেই ভার্বটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। নাম্বার 7, টু ডট ডট টু যদি থাকে এই টুর পরিবর্তে আমাদের লিখতে হবে সো, আর এই দ্যাটের এই টুর পরিবর্তে লিখতে হবে দ্যাট। তাহলে দেখো, টম ওয়াজ টু উইক টু ওয়াক ফাস্ট, এটা যদি আমরা নেগেটিভ করি তাহলে তোমাকে লিখতে হবে টম ওয়াজ সো উইক, আর এখানে এই টুর জায়গায় লিখতে হবে দ্যাট, সো উইক দ্যাট। এখন সেন্টেন্স বুঝে, সেন্টেন্সের টেন্স বুঝে এখানে যদি প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে তোমাকে লিখতে হবে সাবজেক্ট প্লাস, এই সাবজেক্টটা বসবে অ্যাকর্ডিং টু ফার্স্ট সাবজেক্ট। প্রথম যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী এখানে একটা সাবজেক্ট বসাতে হবে। এটা যদি নাউন হয়
তাহলে তোমাকে এখানে তার প্রোনাউন ফর্মটা বসাতে হবে। এটা যদি প্রোনাউন হয় তাহলে সেই প্রোনাউনের আর একটা ফর্মও এখানে প্রোনাউন হিসেবেই বসবে, সাবজেক্টিভ ফর্ম। তারপরে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে হবে ক্যান নট অথবা মে নট। আর যদি এখানে পাস্ট টেন্স থাকে তাহলে হবে কুড নট। তারপরে মূল ভার্ব, তারপরে সেন্টেন্সের বাকি অংশ। তাহলে এই স্ট্রাকচারটা তোমাদের কি করতে হবে, মনে রাখতে হবে যে এই টুর জায়গা বসবে সো, আর এই টুর জায়গা বসবে হলো দ্যাট, এবং দ্যাটের পরে বাক্যটা কি হয়, দ্যাটের পরে বাক্যটা নেগেটিভ সেন্টেন্স হয়। নাম্বার 8, অ্যাজ ডট ডট অ্যাজ যদি কোনো বাক্যে থাকে, আমরা জানি অ্যাজ ডট ডট অ্যাজ থাকলে পজিটিভ ডিগ্রি। এই ক্ষেত্রে তোমাকে নট লেস ডট 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 দেন বসে বাক্যটিকে কী করতে হবে, নেগেটিভ করতে হবে। দ্যাট মিন্স পজিটিভ ডিগ্রি যদি অ্যাজ ডট ডট অ্যাজ দিয়ে থাকে তাহলে তোমাকে নট লেস ডট 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 দেন দিয়ে কম্পারেটিভ ডিগ্রি করলেই বাক্যটি নেগেটিভ হয়ে যাবে। সাপোজ রাহিম ওয়াজ অ্যাজ ওয়াইজ অ্যাজ রাম, রাহিম ছিল রামের মতো জ্ঞানী। তাহলে আমরা এটি নেগেটিভ করলে কি হবে, রাহিম ওয়াজ নট লেস ওয়াইজ দেন রাম, রহিম রামের চেয়ে কম জ্ঞানী ছিল না। দ্যাট মিন্স এই বাক্যের অর্থ এবং এই বাক্যের অর্থ এক। আমরা জানি যে সেন্টেন্স পরিবর্তন হবে কিন্তু তার অর্থটা ঠিক রাখতে হবে। এটাই হলো ট্রান্সফরমেশনের নিয়ম। এখন দেখো এই উপরের বাক্য এবং নিচের বাক্যটার অর্থ কিন্তু এক আছে। 9 নম্বর নিয়মে সুপারলেটিভ ডিগ্রি যদি দি প্লাস A3, দ্যাট মিন্স দি প্লাস অ্যাডজেক্টিভের 3 নম্বর ফর্ম, দি প্লাস A3 মিন্স অ্যাডজেক্টিভের 3 নম্বর ফর্ম। এই ফর্মে যদি থাকে তাহলে তোমাকে নেগেটিভ করার সময় নো আদার দিয়ে করতে হবে। যেমন দ্যাট মিন্স এটা পজিটিভ ডিগ্রি করতে হবে। সুপারলেটিভ ডিগ্রি যদি দি প্লাস A3 দিয়ে থাকে তাহলে নো আদার দিয়ে তোমাকে যে পজিটিভ ডিগ্রিটা করতে হয় সেটা করতে হবে, তাহলে এটা নেগেটিভ হয়ে গেল। যেমন হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, তাহলে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি। এটা ছিল সুপারলেটিভ ডিগ্রি, এটা হলো পজিটিভ ডিগ্রি। তাহলে এটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটা হলো নেগেটিভ সেন্টেন্স। তারপরেরটা মেনি থাকলে নট এ ফিউ, মেনি থাকলে নট এ ফিউ, এটা কাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসে, এটাও কাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসে। অবশ্যই মেনিটা অনেক ক্ষেত্রে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রেও বসে। যাই হোক, মেনি থাকলে নট এ ফিউ দিয়ে তোমাকে কি করতে হবে, নেগেটিভ সেন্টেন্স করতে হবে। সাপোজ দেয়ার আর মেনি স্টুডেন্ট ইন দ্য ক্লাস, দেয়ার আর নট, মেনির জায়গা শুধু কি বসাবো, নট এ ফিউ স্টুডেন্টস ইন দ্য ক্লাস। তাহলে মেনি থাকলে নট এ ফিউ মনে রাখতে হবে, অথবা নট এ ফিউ বসিয়ে তোমাকে কি করতে হবে, নেগেটিভ সেন্টেন্স করতে হবে। যদি কোনো বাক্যে আ লিটল থাকে তাহলে তোমাকে অবশ্যই নট মাস বসিয়ে সেটাকে নেগেটিভ করতে হবে। সাপোজ আই হ্যাভ আ লিটল রাইস, আমার অল্প কিছু পরিমাণ চাউল আছে। আই হ্যাভ নট মাস রাইস, আমার বেশি পরিমাণ চাউল নাই। প্রিয় শিক্ষার্থী, যে নিয়মগুলো আমি আলোচনা করলাম বারবার যদি এগুলো প্র্যাকটিস করো, আশা করি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার কোনো সমস্যা থাকবে না। আর এই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার এক্সারসাইজগুলো তোমরা আমার ডেসক্রিপশন বক্সে পাবা, ক্লিক করে ওই বাক্যগুলো সলভ করবা। আর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবা। আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।